हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज আমি আপনাদের সাথে লাউ চিংড়ি রেসিপি শেয়ার করতে চলেছি। দেখুন আমি এখানে লাউ আর আলুটা কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর আমি এখানে কুচো চিংড়ি রেখেছি, ছোট ছোট চিংড়িগুলো। বড় চিংড়ি দিলেও হবে, কিন্তু এই চিংড়িগুলো দিলে টেস্ট আরও বেশি ভালো হয়। আর মশলার জন্য এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, একটা গোটা তেজপাতা, একটু আদা রসুনের পেস্ট আর 4টা কাঁচা লঙ্কা চেরাই করে রেখেছি। আর একটু নারকেল কুচি করে রেখেছি, এটা পেস্ট করে দিয়ে দেব। মাছটাতে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এরপর এটা মাখিয়ে নেব। এরপর মাছটা আমি ভেজে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম আর তেলটা গরম হয়ে গিয়েছে। এরপর মাছগুলো ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গিয়েছে আর কড়াই থেকে দেখুন মাছটা ভেজে তুলে নিয়েছি। এরপর ওই কড়াইতেই পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এরপর তেজপাতাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজটা দিয়ে দেব। এরপর পেঁয়াজটা হালকা করে ভেজে নেব, লাল হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। ভাজা হয়ে গিয়েছে। এরপর একে একে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি কেটে রাখা লাউ আর আলুটা দিয়ে দেব। এটা মশলার সাথে নেড়ে নেব। এতে পরিমাণ মতো নুন দিয়ে দেব। এরপর এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। দেখুন ঢাকনা খুলে দিয়েছি আর লাউটা মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা এর সাথে একটু কষিয়ে নেব। চিংড়িটাও দেখুন লাউয়ের সাথে কষানো হয়ে গেছে। নারকেলটা পেস্ট করেছি আর ছাঁকনির সাহায্যে দুধটা বের করে নিয়েছি। এরপর এটা আমি দিয়ে দেব। আর এটা এবারে একটু ফুটে গেলে নামিয়ে নেব। লাউ চিংড়িটা হয়ে গিয়েছে। এরপর আমি নামিয়ে নেব। লাউ চিংড়িটা দেখুন কড়াই থেকে নামিয়ে নিয়েছি আর পাত্রে রেখে দিয়েছি। আজকের এই লাউ চিংড়ি রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে কমেন্টে এসে লিখে জানাবেন।
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিবেন। টাটা।